খাতে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা বাড়তে পারে। নানাভাবে খোঁজ খবর নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক একটি তালিকা তৈরি করে, আর সেই তালিকায় এই পর্যন্ত ৭৫ জনের নাম হয়েছে। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। দেশের স্বাস্থ্য অধিদপ্তর যেন গুপ্তধনের খনি। সম্প্রতি এখানে কাজ করা বেশ কয়েকজন কর্মচারীর সম্পদের হিসাব যেন তাই বলছে। সর্বশেষ এই অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেককে গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করে র্যাব। তার শত কোটি টাকার সম্পদের সন্ধান এরই মধ্যে রয়েছে দুদকের হাতে। স্বাস্থ্য অধিদপ্তরের বহুল আলোচিত আরেক চরিত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজল রুবিনা দম্পতি। দেশে বিদেশে তাদের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। দুদক বলছে এরই মধ্যে ধনবান এমন আরও সন্দেহভাজন কর্মকর্তা কর্মচারীর তালিকা করা হয়েছে। ৪৫ জনের বিরুদ্ধে ইনকোয়ারি করে ইতিমধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আশা করছি যে এরপরে একটু তথ্য পাওয়া যাবে, পাওয়া যাওয়ার পরে হয়তো ফলাফল আপনাদের জানাতে পারবো। একটি টিম কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরে। এ তালিকার আরও ১২ জনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা হলেন MIS বিভাগের সহকারী প্রোগ্রামার রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কমিউনিটি ক্লিনিক শাখার সহকারী আনোয়ার হোসেন, কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাফায়েত হোসেন ফয়েজ, ২ জন ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহান ফকির ও আবু সোহেল, 2 জন উচ্চমান সহকারী শাহনেওয়াজ ও শরীফুল ইসলাম এবং 4 জন অফিস সহকারী হলেন মাসুদ করিম, আলাউদ্দিন, ইকবাল হোসেন এবং মোহাম্মদ হানিফ। অবৈধ যুগ সদস্য, পরোক্ষ যুগ সদস্য জ্ঞাত আর বহির্ভূত সম্পদ অর্জন করেছে এবং সেই সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করছে। স্বাস্থ্য খাতের সন্দেহভাজন দুর্নীতিবাজদের এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম, দুর্নীতি ইত্যাদি। তাওহিদ সরব, ATN নিউজ, ঢাকা।